ভূমধ্যসাগরের পারে এশিয়ার মধ্যপ্রাচ্যের ছোট এক দেশ, তার নাম লেবানন। আয়তনে মাত্র একটি জেলার সমান হলেও ইতিহাস, ঐতিহ্য, যুদ্ধ আর সাহসিকতায় এই দেশ পুরো দুনিয়াকে বারবার চমকে দিয়েছে। আয়তনে মাত্র 10,000 বর্গ কিলোমিটারের দেশ, জনসংখ্যা মাত্র 68 লাখ। কিন্তু এই ছোট্ট ভূখণ্ডের চারপাশেই উত্তাল ইতিহাস আর অস্থির প্রতিবেশী। পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তর ও পূর্বে সিরিয়া আর দক্ষিণে ইসরায়েল। রাজধানী বেইরুত যুদ্ধ আর পুনর্গঠনের মধ্য দিয়ে তৈরি হওয়া এক সাহসী শহর। এই দেশেই সাগর আর পাহাড় পাশাপাশি, শহরের ব্যস্ততা আর গ্রামের শান্তি পাশাপাশি। লেবাননের প্রতীক সেই বিখ্যাত সিডার গাছ, যা হাজার বছরের ইতিহাস বয়ে বেড়ায়। দেশটি আয়তনে ছোট হলেও ইতিহাস বিশাল। পৃথিবীর সবচেয়ে প্রাচীন জনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি অবস্থিত এখানে বিব্লুস। ইতিহাসবিদদের মতে এই শহরে 7,000 বছর আগে মানুষ বসতি স্থাপন করেছিল। লেবাননের উপকূলে গড়ে ওঠে প্রাচীন ফিনিশিয়ান সভ্যতা। এই ফিনিশিয়ানরাই ছিল পৃথিবীর প্রথম নাবিক জাতি। তারাই আবিষ্কার করেছিল বর্ণমালার প্রথম রূপ, যেটা পরবর্তীতে গ্রিক ও ল্যাটিন অক্ষরে রূপান্তরিত হয়। তারা ভূমধ্যসাগরের বুকে কার্থেজ, সাইপ্রাস, সিসিলি পর্যন্ত উপনিবেশ গড়েছিল। বিব্লুস, সাইদন এবং টায়ার ছিল এই সভ্যতার বিখ্যাত নগরী। খ্রিস্টপূর্ব 332 সালে আলেকজান্ডার দ্য গ্রেট লেবাননের টায়ার শহর দখল করে নেয়। দীর্ঘ 7 মাস ধরে অবরোধ চালিয়ে শহরটিকে ধ্বংস করে দেয়। এটি ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ সামরিক অভিযানের একটি উদাহরণ। রোমান, বাইজেন্টাইন ও ইসলামী যুগ। তারপর কয়েক শতাব্দী লেবানন ছিল অটোমান সাম্রাজ্যের অংশ। প্রথম বিশ্বযুদ্ধ ও ফরাসি শাসন। প্রথম বিশ্বযুদ্ধ শেষে অটোমান সাম্রাজ্যের পতন হলে লেবাননের দায়িত্ব যায় ফ্রান্সের হাতে। ফ্রান্স লেবাননে তৈরি করে গ্রেটার লেবানন, যেখানে বর্তমান লেবানন, বেকা উপত্যকা ও পার্বত্য অঞ্চল একত্রিত হয়। দেশটির স্বাধীনতা ও নতুন সূচনা। 1943 সালে লেবানন স্বাধীনতা লাভ করে এক নতুন রাষ্ট্র হিসাবে যাত্রা শুরু করে, যেখানে খ্রিস্টান, মুসলিমরা একসঙ্গে ক্ষমতা ভাগ করে। এই সময় দেশটিকে বলা হতো মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড। শান্তি, ব্যাংকিং এবং পর্যটনে ভরপুর এক উদীয়মান দেশ। কিন্তু শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। 1975 সালে শুরু হয় গৃহযুদ্ধ, যা চলে 15 বছর ধরে। 1.5 লাখ মানুষ নিহত, 2 লাখ আহত এবং প্রায় 9 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। যুদ্ধ থেমেছে, কিন্তু রক্তক্ষরণ আজও থামেনি। একাধিকবার ইসরায়েলের দখল, সিরিয়ার হস্তক্ষেপ, আমেরিকার হস্তক্ষেপ, ফিলিস্তিনিদের উপস্থিতি, সব মিলিয়ে লেবানন হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতির যুদ্ধক্ষেত্র। লেবানন একদিকে যুদ্ধবিধ্বস্ত ইতিহাস, অপরদিকে প্রকৃতির অপার সৌন্দর্য। এই ছোট্ট দেশটির জাতীয় আয়ের 66% আসে পর্যটন খাত থেকে। রাওশি ক্লিফ, উপকূলে দাঁড়িয়ে থাকা 2টি পাথরের টিলা। সূর্য অস্ত দেখতে প্রতিদিন ভিড় করে শত শত পর্যটক। পাশে আছে ক্যাফে এবং সাগর পাড়ের রেস্টুরেন্ট। রোমান মন্দির, বিশালাকার টেম্পল অব জুপিটার। ত্রিপলি শহর, ইসলামিক স্থাপত্য, শতবর্ষ মসজিদ এবং প্রাচীন বাজার। সিডার বন ও পাহাড়ি সৌন্দর্য। কাদিসা ভ্যালি ও গ্রুভ রিজার্ভে ছড়িয়ে থাকা সিডার গাছ। লেবাননের পতাকাও এই গাছের প্রতীক। এই জন্য লেবাননকে বলা হয় মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড। লেবানন এক ধর্মীয় বৈচিত্র্যের দেশ। এখানে আছে 18টি ধর্মীয় গোষ্ঠী। শিয়া, সুন্নি, দুরুজ সবাই মিলে গড়েছে সংসদ এবং প্রশাসনের ভারসাম্য। সংসদের আসন সংখ্যা ভাগ করা অর্ধেক মুসলমান, অর্ধেক খ্রিস্টানদের জন্য। এখানে একদিকে আজানের ধ্বনি, অন্যদিকে গির্জার ঘণ্টা পাশাপাশি বাজে। লেবানন টিভির সঙ্গে পরিচিত হয় 1959 সালে।
বর্তমানে 9টি জাতীয় চ্যানেলের মধ্যে একটি সরকারি, বাকিগুলো বেসরকারি। খেলা, সাহিত্য ও সঙ্গীতে দেশের অংশগ্রহণও অনেক। দেশটির জনসংখ্যা, ভাষা ও শিক্ষা। জনসংখ্যা প্রায় 5.37 মিলিয়ন। সরকারি ভাষা আরবি, প্রায় 90%-এরও বেশি আরবিভাষী। প্রচলিত ভাষা ফরাসি ও ইংরেজি। বিশ্ববিদ্যালয় 41টি। প্রবাসী বাংলাদেশিদের গল্প। 1980 বা 82 সাল থেকেই বাংলাদেশিরা লেবাননে আসতে শুরু করে। এখানে প্রায় 1.5 লাখেরও বেশি বাংলাদেশি কাজ করেন। কিছু সংখ্যক বিভিন্ন সময়ে দেশে ফিরে এসেছেন। দেশটিতে প্রায় 20,000 বাংলাদেশি অবৈধভাবে বসবাস করে। এদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই লেবাননে যাচ্ছেন বাংলাদেশিরা। নারী শ্রমিকরা বেশিরভাগ গৃহকর্ম ও সেবা খাতে, পুরুষ শ্রমিকরা গার্মেন্টস ফ্যাক্টরি, সেলাই ও নির্মাণ খাতে কাজ করছেন। বর্তমানে সংকটের কারণে অনেকেই কষ্টে দিন কাটাচ্ছেন। ছোট্ট লেবানন, কিন্তু ইতিহাসে বাড়ি। যুদ্ধের ধ্বংসস্তূপ পেরিয়ে উঠে দাঁড়ানোর গল্প, ভিন্ন ধর্ম, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতির মাঝে শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন আর প্রবাসের বেঁচে থাকার প্রতিটি মুহূর্তের বাস্তবতা, সব মিলিয়ে লেবানন এক জীবন্ত ইতিহাসের পাতায় লেখা আবেগের দেশ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। পিটি নিউজ 02 চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।